রাত্রি 9:30 বেজে গেছে। আমরা যাচ্ছি গঙ্গাসাগরে নেবে। এখন ঘাট দিয়ে লঞ্চে করে উল্টো পাড়ে যাব। একদম শেষ মাথায় আমাদের ডিউটি পড়েছে, সব থেকে চাপের জায়গা যেখানে। ইউনিফর্ম অনেকেই পড়ে আছে, আমি অলরেডি ছেড়ে নিয়েছি ইউনিফর্ম, কারণ বাসে এত জার্নিতে অস্থির লাগছিল। তো এমন জায়গায় ডিউটিটা পড়েছে, ওখানে থাকার রুম বলতে হোগলা পাতার রুম, কারেন্টও নেই, চার্জের ব্যবস্থাও নেই। এখন গঙ্গাসাগরের যে মেনল্যান্ডে আছে এটা অনেকটা ভালো জায়গা ছিল। এবার যেখানে যাব ওখানে একটু টাফ, তাও টাইম টু টাইম আমি জানিয়ে দেবো সমস্ত কিছু। বালিতে তোমার নাম লিখে দেব। এই যে আমার ব্যাচমেট বেড়া, বেড়া হাত দেখাও। হাই আমি এই যে হাসদা, কই গেলে চোরগুলো? স্বাগত। ওই যে সব উঠে গেছে বাড়া। এত লাগেজ নিয়ে সকাল 11টা থেকে চালু হয়েছে। এরকম কাদামাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়া। দেখো আশপাশের ভিউটা, বেশ ভালো লাগছে আশপাশের ভিউটা। এবার আমরা জেটটি থেকে উঠবো, উঠে উল্টো পাড়ে যাব। আমরা এখন লঞ্চে আছি, উল্টো পাড়ে যাচ্ছি। অলরেডি রাত্রির 1টা বাজতে যায়। আমরা লঞ্চে করে উল্টো পাড়ের দিকে যাচ্ছি। এই 1:30টা নাগাদ আমরা পুরোপুরি গঙ্গাসাগর মেন আইল্যান্ড যেটা, ওটায় পৌঁছালাম। এবার আমাদের থাকার জায়গা দেখতে হবে। এখন রাত্রির 2:30 বাজে। আমরা অলরেডি গঙ্গাসাগর নামার পর ওখান থেকে বাসে করে 30 কিলোমিটার জার্নি করলাম, করে একটা জায়গায় পৌঁছালাম। সেখানে আমাদের রাতে বা সারাদিনে শোয়ার জায়গা হয়নি, চেঞ্জ হয়ে আবার বাসে করে আমরা একটা জায়গায় আসলাম। এই হলো থাকার জায়গা, যেগুলো হচ্ছে হোগলা পাতার রুম। এতে থাকা যথেষ্ট মুশকিল। তো আমরা এখন রুম খুঁজতে বেরিয়েছি, আর একান্তই যদি রুম না পাই এখান থেকেই আমাদেরকে ডিউটি করতে হবে। মেলা তোমরা দেখতে পাচ্ছ, মেলা এখনো সেরকমভাবে বসেনি। পুরো ভিড় হলে তারপর আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা হলো কন্ট্রোল রুম, যেখানে আমাদের ডিউটি পড়েছে। পুরো মেলাটাকে এখান দিয়ে দেখা যাবে কন্ট্রোল রুম থেকে। এর সমস্ত সিসিটিভি লাগানো। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো।